বিরতির পর স্বাগত। আবারও বাংলার মৌপিঠ থেকে খাঁচা বন্দী হলো বাঘ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ, পূর্ণবয়স্ক বাঘের চিকিৎসা করছে এবার বন দফতরের চিকিৎসকরা। শারীরিক পরীক্ষা হওয়ার পর এই বাঘটিকে আবারও ছাড়া হবে সুন্দরবনে। বাংলার মৌপিঠ থেকেই খাঁচা বন্দী করা হয়েছে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে। রয়্যাল বেঙ্গল টাইগার বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল এবং তার খোঁজ চালাচ্ছিল বনকর্মীরা। অবশেষে কিন্তু খাঁচায় বন্দী করা হয়েছে। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই রয়্যাল বেঙ্গল টাইগারকে এখন বন্দী করা হয়েছে খাঁচায়, কোথায় নিয়ে যাওয়া হবে এবং এখনো পর্যন্ত কি জানা গেছে? অঙ্কিতা, বাংলায় কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জিনাতের আতঙ্ক, এবং সেই জিনাতকে খাঁচাবন্দি করতে না করতে বা তার আতঙ্ক কাটতে না কাটতে আরো এক আতঙ্ক, তা হচ্ছে তোমার রয়্যাল বেঙ্গল। এবং যেটা জানা গেছে দক্ষিণ 24 পরগনা জেলার তোমার কুলতলির মইপিঠে সেই বাঘের পায়ের ছাপ দেখা গেছে, এবং যা রীতিমতো তোমার একটা আতঙ্কের বিষয় স্বাভাবিকভাবে, এবং এই এলাকার মধ্যে সেই আতঙ্কটাই ছড়িয়েছিল। এবং সে খবর পাওয়া গেছে তোমার নদী তীরবর্তী যে এলাকা, সেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। এবং বিশেষ করে এলাকাবাসীতে তাদের যেটা দাবি রয়েছে যে ঠাকুরান নদী পেরিয়ে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ে জঙ্গলে ঢুকেছে, এবং এই বিষয়টি জানাজানি হতেই হাওড়ার সেই খবর ছড়িয়ে পড়েছে। এবং তারই মধ্যে সেখানে এই বাঘটি ধরা পড়েছে, এবং ইতিমধ্যে বাঘটির প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। এবং যেটা জানা গেছে দক্ষিণ 24 পরগনা জেলার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী তিনি এই বিষয়টি জানিয়েছেন। এবং যে বাঘটি ধরা পড়েছে সেটি সম্পূর্ণ তোমার জানা গেছে পূর্ণ বয়স্কের একটি পুরুষ বাঘ। এবং এই বাঘটিকেই বারবার লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসলো বলে প্রাথমিকভাবে মনে করছে বন দপ্তর। এবং এই বাঘটি গভীর জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা, এবং আজই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রেও খবর পাওয়া গেছে। অন্যদিকে বারবার এই লোকালয় সংলগ্ন জঙ্গলে চলে আসার কারণে এই পদক্ষেপ বলে জানা গেছে। এবং বন দপ্তরের প্রায় 80 জনের একটি টিম এই অভিযানে ছিল, এবং লোকালয় সংলগ্ন এলাকায় বাঘের খবর পেলে তারা যেহেতু দ্রুত পদক্ষেপ নেয়, এবং সেই ক্ষেত্রে আজকেও ব্যতিক্রম নয়। এবং নিশা গোস্বামী তিনি জানিয়েছেন যে রবিবার গভীর রাতেই সেই বাঘটি খাঁচাবন্দি করেছে মইপিঠের এই বাঘটি। এবং বরাবরই একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছিল। রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নজরদারি চালানো হয়, এবং সেই নজরদারি চালানোর পরে জঙ্গলের চারিদিকে ঘিরে ফেলেছে বন দপ্তরের কর্মীরা। এবং তাতে করে একটা যখন আতঙ্ক সৃষ্টি হয়েছে তোমার যারা এলাকাবাসীরা ছিলেন তাদের মধ্যে, অন্যদিকে বাঘের এই গতিবিধি কিন্তু কার্যত নজরদারি রাখছিল বন দপ্তরের কর্মীরা, এবং সেই ক্ষেত্রে সেখানেই তাকে আটক করে সীমাবদ্ধ করেছে। এবং সেই ঘেরা জায়গার মধ্যে পাতা হয়েছে খাঁচা, এবং টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। রাতেই সেই খাঁচায় অবশেষে বন্দী হয়েছে বাঘটি, এবং আজ বাঘটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং তারপর যে খবর আমরা পেয়েছি তাকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে, বন দপ্তর সূত্রে যে খবর। এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু যদি দেখো তাহলে কিন্তু তিনবার বাঘের হানা হয়েছে এই মইপিঠে। রবিবার সকালেও কিশোরী মোহনপুর এলাকায় এই বাঘটিকে দেখা গেছে, এবং শুধু তাই নয় পায়ের ছাপও মিলেছে একাধিক জায়গায়। এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীদের মনে। খবর পেয়ে পরবর্তীতে এলাকাবাসীরা তোমার খবর দিয়েছে বন দপ্তরের কর্মীদের, এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছেছে। বাঘের গতিবিধি লক্ষ্য করে জঙ্গলের মধ্যে প্রায় 1 কিলোমিটার জায়গা ঘিরে ফেলা হয়েছে, এবং তারপর খাঁচা পেতে সাফল্যও পেয়েছে বন দপ্তরের কর্মীরা। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে গত তোমার 6 জানুয়ারি সোমবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে, এবং 8 তারিখ বুধবার ভোর রাতে বাঘটি জঙ্গলে ফিরে গেছে, এবং পরের দিন অর্থাৎ তোমার 9 তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে মইপিঠের সেই নগেনাবাদে। এবং জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল 10 তারিখ ভোর রাতে, এবং যাকে কেন্দ্র করে একের পর এক বাঘের আতঙ্ক। তারই মধ্যে রবিবার সকালেও ব্যতিক্রম নয় এই মইপিঠের কিশোরী মোহন এলাকা, এবং সেখানে গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়েছেন
বাসিন্দারা। এবং এরপর আজ যে তোমার মলমারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে বলে সেটা জানা গেছে। অন্যদিকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় একটা স্বাভাবিকভাবে তোমার এলাকাবাসীদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যাই হোক, একটা স্বস্তির খবর হচ্ছে যে তোমার বাঘ অবশেষে খাঁচাবন্দি হয়েছে এবং খাঁচাবন্দি হওয়া স্বাভাবিকভাবে একটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীদের মধ্যে। এবং ইতিমধ্যে তার প্রাথমিক চিকিৎসা চলছে এবং পরবর্তীতে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এবং পূর্ণবয়স্ক বাঘের চিকিৎসা এবার কিন্তু করছে বন দপ্তর। বন দপ্তরের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর এবং সুস্থ হলে সেই রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ যে বাঘের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাঘটিকে কিন্তু ছেড়ে দেওয়া হবে আবারও সুন্দরবনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।